আসসালামু আলাইকুম। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মেহেরপুর সদরে আমি ভ্যাকসিনের দায়িত্বে আছি। আমি ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট। আমাদের যে হাঁস এবং মুরগির যে হাসপাতালে যে ভ্যাকসিনটা আমাদের সাপ্লাই আছে, মুরগির ভ্যাকসিন আমাদের 7 দিনে মুরগির বাচ্চার BC 8 DB এবং 10 দিনে পিজন পক্স, 11 দিনে গাম্বুরা এবং 21 দিনে BC 8 DB এবং 28 দিনে ফাউল পক্স। এই 5টা যে মুরগির বাচ্চার ভ্যাকসিন আছে আমাদের হাসপাতালে সাপ্লাই আছে, কিন্তু বর্তমানে আমাদের হাসপাতালে BC 8 DB ভ্যাকসিনটা আছে এবং ফাউল পক্স ভ্যাকসিনটা আছে এবং হাঁসের ডাকপিলেক ভ্যাকসিনটা আছে। অন্যগুলো নেই, কিন্তু অতি শীঘ্রে চলে আসবে। এবং হাঁসের এই ভ্যাকসিন, হাঁস মুরগির এই ভ্যাকসিনগুলো দেওয়া অত্যন্ত জরুরি। এছাড়া আমাদের গবাদি পশুর যে 5টা ভ্যাকসিন আছে, যেমন আপনার অ্যানথ্রাক্স বা তরকা, এই রোগটা শুধু গবাদি পশুর না, এটা হলো আপনার মানুষেরও হয়। তাই গবাদি পশুকে আপনার অ্যানথ্রাক্স বা তরকা টিকা অবশ্যই দিতে হবে। যদি অ্যানথ্রাক্স বা তরকা টিকার আসলে গরু এবং ছাগলের কোনো লক্ষণ নেই, কিন্তু যখনই হবে তখনই আপনার গরু ছাগল কাঁপতে কাঁপতে মরে যাবে। আপনারা যদি তখনই গরুটাকে জবাই করেন, আপনাদের হাতে ঘা হবে, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই তরকা টিকাটা অবশ্যই দিতে হবে। এছাড়া বর্তমানে আপনাদের লাম্পি স্কিন ডিজিজ LSD এবং আপনার খুরা, এই 2টা রোগও ভাইরাসজনিত রোগ, তাই এই 2টা রোগের ভ্যাকসিন দিতে হবে। এবং বর্ষাকালে বাদলার একটা প্রকোপ আসে, তাই ব্ল্যাক কোয়ার্টার বা বাদলা ভ্যাকসিনটা আপনার গরুকে দিতে হবে। হঠাৎ দেখা যায় 3 দিনের গরুর জ্বর আসছে, এটা হলো বাদলা রোগ, মূলত বাদলা রোগ, তাই এই ভ্যাকসিনটাও দিতে হবে। এবং আপনার গলা ফুলা, হঠাৎ টুটি ফুলে যায়, সেই রোগের ভ্যাকসিনটা দিতে হবে। এটা গরুর টুটি ফুলা, এই ভ্যাকসিনটা দিতে হবে। একটা গরুর আপনার 5টা ভ্যাকসিন এবং একটা ছাগলেরও 6টা ভ্যাকসিন। আমাদের এই ভ্যাকসিনের নিয়মগুলো অবশ্যই মানার দরকার, তাইলে আপনার ছাগল গরুর রোগ আপনার 80% কমে আসবে। মূলত ভ্যাকসিন দেওয়া মূলত হলো আপনার রোগটাকে 90% কমিয়ে আনার জন্যই ভ্যাকসিন দেওয়া। ভ্যাকসিন দেওয়ার পরে 20টা গরুর মধ্যে একটার হতে পারে, তবে 19টা গরু সেফ হয়। সেই জন্য অবশ্যই গরু ছাগলকে ভ্যাকসিন দিতে হবে। এবং আপনাদের অনুরোধ করা হলো, যাদের যাদের গরু ছাগল আছে অবশ্যই আপনারা ভ্যাকসিন দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।